এবার স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে না। আপনি জানেন কিনা 26শে মার্চের যে আয়োজন বা স্বাধীনতা দিবসের যে আয়োজন, এটা কিন্তু 72 সালের পর থেকে প্রতি বছর যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে, নিয়ম মেনে কুচকাওয়াজ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। শুধুমাত্র 2020 সালে তখন করোনা পরিস্থিতির কারণে এই আয়োজনটা করা হয় না। আর এই বছর এসে যুক্তি দেখানো হচ্ছে যে এটা আসলে আয়োজন করা যাচ্ছে না বা সম্ভব হচ্ছে না। এর পিছনে সরকার দুইটা যুক্তি দেখাচ্ছে, দুইটা যুক্তি খুবই হাস্যকর। তাদের প্রথম যুক্তি হচ্ছে ন্যাশনাল স্টেডিয়ামে সংস্কার কাজ চলতেছে, এই কারণে আয়োজন করা যাচ্ছে না। অথচ এই আয়োজন ন্যাশনাল স্টেডিয়ামে হয় না, এইটা হচ্ছে জাতীয় প্যারেড গ্রাউন্ড কুর্মিটোলায়। আপনারা আর একটা কারণ দেখাচ্ছেন যে বর্তমান দেশে নাকি যুদ্ধ অবস্থা আছে। এখন যুদ্ধ অবস্থা তো ভাই নতুন শুরু হয়নি, 5 আগস্টের পরেই যে দেশের পরিবেশ পরিস্থিতি একই রকম আছে, অনেক ক্ষেত্রে বলা যায় যে এখন আরো অনেকটা বেটার আছে। এখন এই পরিবেশ পরিস্থিতিতে যদি আপনি স্বাধীনতা দিবস আয়োজন করতে না পারেন, তাহলে আপনি বিপিএল কিভাবে আয়োজন করলেন, পাকিস্তানের বড় বড় শিল্পীদের এনে বিশাল আয়োজন করে কিভাবে কনসার্ট করলেন, তারপরে এই যে আমাদের জাতিসংঘের মহাসচিব আসলো, তাকে নিয়ে 1 লক্ষ মানুষের সমাগম ঘটায় ইফতার করলেন, এইগুলার ক্ষেত্রে আপনার কোনো কিছুতে কোনো কিছু যাই আসে না। আর যখন মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কোনো দিবস আসে তখনই আপনার আয়োজনে ভাটা পড়ে বা আয়োজন থেকে বিরত থাকেন, এইটা কেন? এইটা যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, রিসেট বাটনের যে সিদ্ধান্ত, সেইটাই বাস্তবায়নের ছোট্ট ছোট্ট প্রয়াস। একদম তো বন্ধ করে দেওয়া যায় না, আয়োজনগুলো সীমিত করে হয়তো আস্তে আস্তে এটা বন্ধ করারও ব্যবস্থা করা হবে। কিন্তু এই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বিষয়গুলো আসলে এত সমস্যা সৃষ্টি হয় কেন? তারা বলতেছে এটা নাকি শুধু আনন্দ উদযাপন। এখন এই জাতীয় যে দিবস বা এই স্বাধীনতা দিবস, এটা কি শুধু আনন্দ করার জন্য বা শুধু উদযাপন করার জন্য? এটা আসলে শুধু আনন্দের বিষয় না, এটা সামরিক বাহিনীর যে ঐক্য, যে শৃঙ্খলা, এটা যেমন প্রদর্শন হয়, সামরিক বাহিনীর শক্তির প্রদর্শন হয়, জাতীয় ঐক্যের প্রদর্শনী হয়। এই বিষয়গুলো আপনারা দাবায় রাখতে চান বা এড়াই চলতে চান, এর পিছনের কারণ হচ্ছে ওই রিসেট। এখন রিসেট আসলে কেন? দেখেন, এই যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বা মুক্তিযুদ্ধের যে বিষয়গুলা, যার সাথে মুক্তিযুদ্ধের সম্পর্ক আছে, এর সাথে কিন্তু সরাসরি সম্পর্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, এর সাথে সরাসরি সম্পর্ক আওয়ামী লীগের। কারণ মুক্তিযুদ্ধের নেতা ছিল শেখ মুজিবুর রহমান, এবং 90% বা আপনি যদি বলেন যে হয়তো 99% মুক্তিযোদ্ধাই ছিল আওয়ামী লীগ কেন্দ্রিক বা আওয়ামী লীগের সমর্থক। এখন এই পরিবেশ পরিস্থিতিতে আপনি আওয়ামী লীগকে যেভাবে দাবায় রাখতে চাচ্ছেন, শেখ মুজিবুরের ভাস্কর্য ভেঙে গুড়াই দিতে চাচ্ছেন, তার যে স্মৃতি 32 নাম্বার হাউস, সেটাকে যেভাবে ভেঙে গুড়াই দিলেন, এখন এই যে দিবসগুলো, এইগুলা উদযাপন করতে গেলে বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়ে যাবে, আওয়ামী লীগকে স্মরণ করা হয়ে যাবে। এটা স্মরণ করলে তো আপনারা সাইড হয়ে যান, বা আপনাদের সেই রিসেট বাটনে পুশ করা, এই রিসেট তো বাস্তবায়ন আসলে সম্ভব হয় না। তাছাড়া আপনাদের এখন যে বড় একটা সমর্থক বা আপনাদের সরকারকে এক প্রকার বলা যায় টিকাই রাখছে যে জামাত ইসলাম, তারা তো আসলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এটা সবাই জানে। এখন এই যে আয়োজন, এটা আসলে বন্ধ করে আপনি কি পাবেন, বা এটা কি আদৌ মুছে ফেলা সম্ভব? দেখেন, মুক্তিযুদ্ধ এমন একটা বিষয়, এটা একবারই ঘটছে, এবং এই ইতিহাসটা 1000 বছর ধরে চর্চা হবে। এই বাংলাদেশ যদি দেখা যাচ্ছে 500 বছর পর্যন্ত না থাকে, তারপরেও এই মুক্তিযুদ্ধ কিন্তু চর্চায়, মানুষের জ্ঞানে, মানুষের স্মৃতিতে থেকে যাবে। আর মুক্তিযুদ্ধ যখন স্মৃতিতে থাকবে, তখন বঙ্গবন্ধু অবধারিত থাকবে, আওয়ামী লীগ অবধারিতভাবে চলে আসবে, এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে, আলোচনার পরিপ্রেক্ষিতে চলে আসবে। সুতরাং এইগুলাকে আসলে এইভাবে দমাই রেখে বা এইভাবে দাবাই রেখে আপনারা বহুদূর এগোয় যাবেন বা বহুদূর চলে যাবেন, এটা আসলে সম্ভব না। আর আপনারা জাতির সাথে যে গাদ্দারিটা করতেছেন বা যে বেইমানিটা করতেছেন, 30 লক্ষ শহীদের রক্তের সাথে যে বেইমানিটা করতেছেন, 2 লক্ষ মা বোনের ইজ্জতের সম্ভ্রমের সাথে যে বেইমানিটা করতেছেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে যাবে না। আপনি দেখেন যে যদি বিএনপি, তারাও কিন্তু মুক্তিযুদ্ধের কখনো কোনো অবমাননাকর কথাও উচ্চারণ করেন, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না ছাড়া এরকম কেউ বাংলাদেশে টিকে থাকবে বা সরকারে থাকবে, এটা আসলে ইম্পসিবল। সাময়িক সময়ের জন্য থাকা সম্ভব বা সাময়িক সময়ের জন্য থাকতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদে এটা আসলে কোনোভাবেই সম্ভব না, এক প্রকার অসম্ভব একটা বিষয়। সুতরাং এই যে অসম্ভব আত্মঘাতী সিদ্ধান্ত, এইগুলা থেকে আপনাদের সরে আসা, এইটাই সবার জন্য মঙ্গল, আপনাদের জন্য মঙ্গল, দেশের মানুষের জন্য মঙ্গল। সুতরাং আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, এই কামনাই করি।